फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल टेक एवोल्यूशन। फ्रेंड्स दुर्गापुजो तो शेष हो गेल, एबार आसছে काली पुजो। तो सबाइके शुभ विजयार प्रীতি शुभेच्छा अभिनंदन जानाई और एडभान्स हैप्पी दिवाली जानिए आजकेर भिडियोटा शुरू करছি। फ्रेंड्स दिवाली बा काली पुजो मानेই आलोर उत्सव, और এই आलोर उत्सवे আমরা সবাই বিভিন্ন ধরনের ডেকোরেশন লাইট দিয়ে আমাদের বাড়িকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ি। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি পিক্সেল এলইডি দিয়ে তোমাদেরকে একটা সুন্দর ডেকোরেশন লাইট বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক। লাইটিংটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2812B পিক্সেল এলইডি। এই পিক্সেল এলইডি স্ট্রিপ নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, তো এই স্ট্রিপগুলো সম্পর্কে আর কিছু বললাম না। তো এই স্ট্রিপগুলো আমার দুটো স্ট্রিপ লাগছে, আর এই প্রজেক্টটা বানাতে টোটাল আমার যত টাকা খরচ হয়েছে এটা ভিডিও শেষে আমি বলে দিচ্ছি। যে দুটো স্ট্রিপ আমি নিয়েছি এই স্ট্রিপগুলো থেকে 24টা করে পিক্সেল আমি হিসাব করব এবং সেখান থেকে কাট করব। এই 24টা পিক্সেল একটা একটা স্ট্রিপে থাকবে, এইভাবে আমি 24খানা পিক্সেল আমি কেটে নেবো এইভাবে। फ्रेंड्स पिक्सेल एलईडी स्ट्रिपগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি 24টা করে, এভাবে আমি 24টা টুকরো কেটে নিয়েছি। তো এরপরে আমি নিয়ে নেব একটা 3 ফুট বাই 3 ফুট পাতলা একটা প্লাই নিয়ে নেব, তার উপরে আমি এগুলোকে চিপকাবো। फ्रेंड्स আমি এই 3 ফুট বাই 3 ফুটের এই প্লাইটাকে প্রথমে একটা সাদা রঙের কালার করে নিয়েছি। তো তারপর মাঝখানে এখানে একটা হোল করে নিয়েছি, আর এখান থেকে আমি একটা সার্কেল বানিয়ে নিয়েছি। এই সার্কেল থেকে আমার এইটার ডিস্টেন্স হচ্ছে, এই স্ট্রিপগুলো আমি যে কেটেছি 24টা করে পিক্সেল আছে এর ডিস্টেন্সটা আমি মেপে নিয়েছি, তারপর আমি এখানে মার্কিং করেছি। আর টোটাল সার্কেলটা 360 ডিগ্রি। তো এখানে আমি একটা রাউন্ড প্রোটেক্টর বসিয়ে এখানে 15 ডিগ্রি করে মাপ নিয়ে আমি এই মার্কিংগুলো দিয়েছি। আর 360 ডিগ্রিকে 15 ডিগ্রি করে ভাগ করলে এখানে আমার 24টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এই মার্কিংগুলোর উপরে আমি আমাদের যে পিক্সেল এলইডি স্ট্রিপগুলো আছে সেগুলো লাগাবো। তো এই পিক্সেল এলইডি স্ট্রিপগুলোর পিছনে আঠা আছে, এই আঠাগুলো তুলে এই মার্কিংগুলোর উপরে লাগাতে হবে আমাকে। ফ্রেন্ডস এই স্ট্রিপগুলোর উপরে একটা করে অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইন দেখেই কিন্তু আমাদের এই প্লাইয়ের উপরে এটাকে চিপকাতে হবে। অর্থাৎ এখানে যদি একটা অ্যারো সাইন আমি নিচের দিকে করে লাগাই, দ্বিতীয় স্ট্রিপটা যখন লাগাবো তার বিপরীত ডাইরেকশনে অর্থাৎ উল্টো দিকে করে অ্যারো সাইন দিয়ে এই স্ট্রিপটা আমাকে আটকাতে হবে। এক অ্যারো এদিকে, দ্বিতীয় অ্যারোটা এদিকে হবে। এইভাবে আমি পরপর করে একটার পর একটা করে স্ট্রিপগুলো আমি এর উপরে আটকে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই মার্কিংগুলোর উপরে আমার যে 24টা এলইডি স্ট্রিপ আমি এভাবে বসিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কানেকশান করব। তো কানেকশান করার আগে আমি কিছু কথা বলে নিই। এখানে যে স্ট্রিপগুলো বসানো হয়েছে যেভাবে বসাতে আমি আগে বলেছিলাম, একটা অ্যারো উপর দিকে একটা অ্যারো নিচের দিকে, এভাবে করে এই স্ট্রিপগুলো বসানো হয়েছে। আর এই প্রত্যেকটা স্ট্রিপে 3টে করে পয়েন্ট আছে। একটা হচ্ছে 5 ভোল্ট ডিসি, মাঝখানেরটা হচ্ছে ডেটার লাইন, তারপরটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এই যে 3টে কানেকশান আছে, এই যে সবগুলো স্ট্রিপ বসানো আছে প্রত্যেকটা স্ট্রিপে এই কানেকশানগুলোর মধ্যে 5 ভোল্টের কানেকশান আর গ্রাউন্ডের কানেকশানগুলো আমি একসঙ্গে এভাবে গোল করে কানেকশানগুলো করে নেব।
আর তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেটা ইনপুটের লাইন আর পাওয়ারের লাইন। এখান থেকে আমরা 5 ভোল্ট পাওয়ার দেবো আর এখান থেকে আমরা ডেটা দেবো। এই মাঝখানের কানেকশানটা হচ্ছে ডেটার কানেকশান। এখান থেকে যে অ্যারো সাইন উপরের দিকে গেছে এই 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 সাইড দিয়ে পরপর করে ডেটা যাবে, এখান থেকে শুরু করে এখান থেকে এই দ্বিতীয় স্ট্রিপে যাবে। তো এখান থেকে এই মাঝখানের কানেকশান থেকে এই মাঝখানের কানেকশান আমাকে কানেকশানটা করে নিতে হবে একটা এক্সট্রা করে ওয়্যার লাগিয়ে। এখান থেকে আবার ডেটা এখানে আসবে, এখান থেকে এই যে ছোট কানেকশান আছে এই মাঝখানের কানেকশান থেকে এর কানেকশান করতে হবে 3 নম্বর স্ট্রিপে। এইভাবে পরপর করে আমি ডেটার কানেকশানগুলো করব। এখান থেকে এরকম করে ডেটার কানেকশানগুলো আমি করে নেব। তারপর আমি এখানে যে 5 ভোল্টের যে লাইনগুলো আছে সেগুলো আমি একসঙ্গে এরকম গোল করে কানেকশানটা করে নেব। তারপর আমি দেখাচ্ছি ডেটা ইনপুট করে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের এখানে কানেকশানগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি কানেকশানগুলো কিভাবে করেছি এটা আরেকবার ডিটেলিংয়ে বলে দিচ্ছি। এখানে 24টা এলইডি স্ট্রিপ রাউন্ড শেপে বসানো আছে। আর আমি আগেই বলেছি যে প্রত্যেকটা স্ট্রিপে 3টে করে কানেকশান আছে। একটা হচ্ছে 5 ভোল্ট ডিসি ইন, আর একটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ডেটার লাইন, আর তারপরেরটা হচ্ছে গ্রাউন্ডের লাইন অর্থাৎ নেগেটিভের লাইন। তো কানেকশান করার আগে আমি আগে পাওয়ারের লাইনটা বলে নিই। এখানে হলুদ আর সবুজ যে কালার দুটো দিয়ে এখানে কানেকশান করা হয়েছে এগুলো পাওয়ারের কানেকশান। প্রত্যেকটা স্ট্রিপের 5 ভোল্টগুলো একসঙ্গে আর নেগেটিভ কানেকশানগুলো একসঙ্গে এভাবে গোল করে কানেকশানটা আমি করে নিয়েছি। আর 3টে-4টে জায়গা থেকে আমি এখানে কমন কানেকশান আমি বার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুটো করেছি, ফুটো করে এখান থেকে কানেকশানটা ও পাশে দিয়ে দিয়েছি। ওধারে আমি কন্ট্রোলার বসাবো আর কানেকশানটা ওই পাশে করব, যাতে আমার এই বোর্ডটা পুরোটা দেখতে ভালো লাগে। আর ফ্রেন্ডস এবারে আসছি আমাদের যে ডেটার কানেকশান, মেন যে ডেটার কানেকশান সেটা কীভাবে করা হয়েছে আমি সেটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখান থেকে একটা কানেকশান করা আছে, এই কানেকশান এখান থেকে আমাদের ডেটা ইনপুট করা হয়েছে। এখান থেকে যে মাঝখানের লাইন, এখান থেকে যে মাঝখানের যে পোর্শনটা এখান থেকে ডেটা দেওয়া হয়েছে মাঝখানের কানেকশানটা। তো এখান থেকে দেখেছো এই স্ট্রিপটায় যে অ্যারোটা উপরের দিকে পরপর এখানে এসছে, এখান থেকে এই কানেকশানটা দ্বিতীয় স্ট্রিপে গেছে। এর মাঝখান থেকে এর মাঝখানের এই যে কানেকশান দুটো করা হয়েছে এখান থেকে আবার এখানে উপরের দিকে এখানে এসছে, এসে এখান থেকে দেখেছো দ্বিতীয় স্ট্রিপ থেকে 3 নম্বর স্ট্রিপে এখানে আবার কানেকশান করা হয়েছে। অর্থাৎ এইভাবে একটা এস কানেকশান এখানে আমি করেছি। টোটাল কানেকশানটা কিন্তু এখানে এস আকারে কানেকশান করা হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস ডেটাটা আমার এখান থেকে ইনপুট হবে এবং পরপর এসের আকারে প্রত্যেকটা স্ট্রিপ ঘুরে শেষ যে আমার স্ট্রিপ এখান থেকে নিচ থেকে এসে এখানে আমাদের শেষ হবে। এটা হচ্ছে লাস্ট স্ট্রিপ আর এটা হচ্ছে আমাদের ডেটার স্টার্টিং পয়েন্ট। তো ফ্রেন্ডস এইভাবে কানেকশান করা হয়েছে। আর এখানে ফ্রেন্ডস আমি কন্ট্রোলার হিসাবে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে এই পিক্সেল এলইডি কন্ট্রোলার। এটা হচ্ছে 24x24 একটা পিক্সেল এলইডি কন্ট্রোলার। ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ এটা 24x24 একটা বোর্ড। এখানে এস কানেকশানও হয় আর জেড কানেকশানও হয়, আর এখান থেকে আমাদের ডেটা আউটপুট আসে। তো ফ্রেন্ডস এবার আমি বোর্ডটাকে ঘুরিয়ে নেবো, দিয়ে পিছনের কানেকশানগুলো কিভাবে করতে হচ্ছে সেটা দেখিয়ে দেবো। এবারের কানেকশানটা আমাদের একদম ইজি। এখানে প্রত্যেকটা পজিটিভ লাইন আর প্রত্যেকটা নেগেটিভ লাইন আমি একসঙ্গে করে নেব আর একদম একটা মোটা তার দিয়ে এখান থেকে আমি কানেকশানটা বার করে নেব। এটা হচ্ছে 5 ভোল্ট ডিসি ইনপুট এখান থেকে আমরা দেব। তো চলো আগে কানেকশানগুলো করে নিই। ফ্রেন্ডস এখানে কানেকশান আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে সকেটটা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা ডেটা কানেকশান দেবো। আর এর সঙ্গেই আমরা আমাদের যে পিক্সেল এলইডি রেনবো কন্ট্রোলার আছে 24x24 এই কন্ট্রোলারটা আমি এটার সঙ্গে এখানে কানেকশান করে দিচ্ছি এভাবে। তো ফ্রেন্ডস আমাদের কানেকশান একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে পাওয়ার দিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে এই কন্ট্রোলারটা এখানে যাতে ঝুলে না থাকে তার জন্য আমি এখানে গ্লু গান দিয়ে এখানে আটকে দেবো এটার সঙ্গে।
ফ্রেন্ডস আমাদের বোর্ডের ডিজাইন একদম রেডি হয়ে গেছে আর কানেকশানও একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে পাওয়ার দেবো, আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এই SMPSটা ব্যবহার করব। এটা হচ্ছে একটা 60 ওয়াটের SMPS 5 ভোল্ট। এই SMPSটা থেকে এই বোর্ডটা খুবই ভালো মতো চলবে, কারণ এটা 60 ওয়াটের একটা SMPS। তো এটা দিয়ে আমি পাওয়ার দিচ্ছি আর তারপর এটাকে আমি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস আমাদের এই 24x24 পিক্সেল LED বোর্ড একদম রেডি হয়ে গেছে, আর আমি এখানে এই SMPSটা থেকে পাওয়ার দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখান থেকে সুন্দর একটা লাইটিং এফেক্ট আসছে। আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন স্টুডিওর লাইটটা জেলে রেখেছি। আমি এবারে স্টুডিওর লাইটটা অফ করে দেবো আর তোমাদেরকে লাইটিং এফেক্টটা কেমন আসছে তোমাদেরকে দেখাবো। তার আগে ফ্রেন্ডস আমি বলেছিলাম কত টাকা খরচ হয়েছে আমার এটা বানাতে, সেটা বলবো। এখানে আমি টোটাল যে LED স্ট্রিপগুলো ব্যবহার করেছি, এগুলোর একটা সেটে 5 মিটার করে LED স্ট্রিপ থাকে, আর এই 5 মিটার LED স্ট্রিপের দাম 500 টাকা করে পড়েছে। তো আমার এইরকম দুটো স্ট্রিপ আমার এখানে ব্যবহার করেছি আমি এটা বানাতে। আর এখানে যে রেনবো কন্ট্রোলারটা 24x24-এর যেটা ব্যবহার করেছি, এটা আমার কিনতে খরচ হয়েছে টোটাল 300 টাকা। আর এই প্লাই আর কানেকশান করতে যেসব তার সব মিলিয়ে আমার এখানে খরচ পড়েছে 2500 টাকা। তো ফ্রেন্ডস এই টোটাল খরচ 2500 টাকা। আর ফ্রেন্ডস এই লাইটিংটা কেমন লাগছে বা সর্বোপরি ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফ্রেন্ডস এই ধরনের লাইটিং বোর্ড তোমাদের যদি কারোর পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ফ্রেন্ডস এবারে আমি আমার এই স্টুডিওর লাইটটা অফ করছি, আর এর যে কোটা সিনেমাটিক শট আমি নিয়েছি তো সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ফ্রেন্ডস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।